হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করছি। মডিফায়ার হলো এমন কিছু শব্দ যে শব্দগুলো নাউনের সম্পর্কে কিছু বলে বা নাউনের গুণাগুণ প্রকাশ করে। তো আজকের আলোচনায় থাকছে মডিফায়ার, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রি মডিফায়ার, অর্থাৎ যেগুলো নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে। একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, যেটা নাউনের পরে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে। আর মডিফাইজ নাউন, অর্থাৎ মডিফায়ারের কাজই হলো নাউনের গুণাগুণ প্রকাশ করা। তো বিভিন্ন রকম শব্দ রয়েছে যেগুলো এই নাউনের গুণাগুণ প্রকাশ করে, সেগুলোকে আমরা শ্রেণী বিভাগ করে এক এক করে আলোচনা করছি। তো প্রথমে আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। প্রি মডিফায়ার শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে তার গুণাগুণ প্রকাশ করে। তোমরা ইতিমধ্যেই জেনেছো। আর আমাদের প্রথম পর্বে আমরা ডিটারমিনার্স নিয়ে আলোচনা করেছি। তো এই প্রি মডিফায়ার গুলোকে যে ভাগে ভাগ করা হয় সে তাদের মধ্যে প্রথমে রয়েছে ডিটারমিনার্স, তারপর রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর রয়েছে পাস্ট পার্টিসিপল, তারপর রয়েছে অ্যাডজেক্টিভ এবং শেষে রয়েছে নাউন। আমি আরো একবার বলে দিই, ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং নাউন এগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে। তো আমরা এর আগের পর্বে ডিটারমিনার্স নিয়ে আলোচনা করেছি। ডিটারমিনার্স কে আবার আমরা চার ভাগে ভাগ করে আলোচনা করেছি এবং সেই ভাগগুলো হলো আর্টিকেল ডিটারমিনার হিসেবে কাজ করে, ডেমনস্ট্রেটিভস, পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার্স। তো এর আগের পর্বে আমরা এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করেছি। তো তারপর থেকে আজকের আলোচনাটা আমরা শুরু করছি। ডিটারমিনার্স এর আলোচনা শেষ হয়ে গেছে, তারপর থেকে আমরা শুরু করছি। এবার রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয় না, সেটা জেরান্ডও হতে পারে। তো ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ কোন নাউনের গুণাগুণ প্রকাশ করে, তো সেক্ষেত্রে আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আরো একটা কথা মনে রাখবে, এবং এটা যদি নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করে, তবেই আমরা এটাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এবার এক্সাম্পল দেখছি। এই ক্ষেত্রে আমরা কি পাবো? ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের গুণাগুণ প্রকাশ করছে। ডোন্ট গেট ইনটু এ রানিং ট্রেন, একটি চলন্ত ট্রেনে উঠো না। এবার খেয়াল করে দেখো, রানিং ট্রেন, ট্রেনটা তোমার নাউন, এর গুণাগুণ প্রকাশ করছে যে ট্রেনটা কেমন না চলন্ত, চলমান অবস্থায় রয়েছে। তো ট্রেনটা চলমান অবস্থায় রয়েছে। এখানে রানিং এটা কিন্তু ট্রেনের গুণাগুণ প্রকাশ করলো, অর্থাৎ ট্রেনের অবস্থা সম্পর্কে প্রকাশ করলো। তাই এখানে রানিংটা ভার্ব প্লাস আইএনজি এবং ট্রেনের গুণাগুণ প্রকাশ করলো, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসেছে, তাই বলছি এটাকে আমরা প্রি মডিফায়ার। নেক্সট আসছি, দ্য রাইজিং সান লুকস অ্যাট্রাক্টিভ। দ্য রাইজিং সান লুকস অ্যাট্রাক্টিভ, উদীয়মান সূর্য দেখতে আকর্ষণীয়। উদীয়মান সূর্য, সূর্যটা কেমন? উঠছে, অর্থাৎ সূর্যটা উদীয়মান অবস্থায় রয়েছে। এখানে রাইজিং ভার্বের শেষে, রাইজের শেষে আমরা আইএনজি প্রয়োগ করলাম এবং এটা প্রেজেন্ট পার্টিসিপলের রূপ ধারণ করলো, কারণ এটা সান, এটি নাউনের গুণাগুণ প্রকাশ করছে। সূর্যটা কেমন? উদীয়মান। তো এক্ষেত্রে রাইজিং আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং সানের পূর্বে বসেছে, তাই এটা প্রি মডিফায়ার। উদীয়মান সূর্য দেখতে আকর্ষণীয়। এবার 3 নম্বরে আসছি, এ স্লিপিং ম্যান ক্যানট সি বা এ স্লিপিং ম্যান কান্ট সি। এ স্লিপিং ম্যান, ঘুমন্ত মানুষ দেখতে পায় না। একজন ঘুমন্ত মানুষ দেখতে পায় না। এখানে ম্যান এটা নাউন, মানুষটি কেমন অবস্থায় রয়েছে? ঘুমন্ত, অর্থাৎ সে ঘুমিয়ে আছে। এখানে স্লিপের সাথে আমরা আইএনজি যোগ করে এই মানুষের গুণাগুণ প্রকাশ করছি। মানুষটির কি গুণ আছে এখানে? না, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এটা ভার্ব প্লাস আইএনজি এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ নাউনের গুণাগুণ প্রকাশ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবং যেহেতু এটা নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করছে, তাই একে বলবো আমরা প্রি মডিফায়ার। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, ডোন্ট টাচ এ মুভিং ফ্যান। একটি চলন্ত পাখায় হাত দিও না। এবারও একই রকম জিনিস, মুভিং যেটা মুভ করছে, ঘুরছে, তো সেটাতে হাত দিও না, সেটাকে টাচ করো না। তো ডোন্ট টাচ এ মুভিং ফ্যান, ফ্যান তোমার নাউন। তো ফ্যানের গুণাগুণ প্রকাশ করছে এখানে মুভিং, যে সেটা চলন্ত অবস্থায় রয়েছে। তো এটা ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করছে, ফ্যানের গুণাগুণ প্রকাশ করছে, তো সেজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার ফ্যানের পূর্বে বসেছে, নাউনের পূর্বে বসেছে, তাই প্রি মডিফায়ার। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখলাম। এবার আসছি আমরা পাস্ট পার্টিসিপল।
তো প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এবার আসি আমরা পাস্ট পার্টিসিপলে ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট এবং একটা পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল গুলো কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করে এবং যখন এগুলো কোনো নাউনের পূর্বে বসে তখন সেগুলোকে আমরা বলি প্রি মডিফায়ার। যেমন আমরা বলতে পারি যে ব্রোকেন চেয়ার, রটন এগ, এডুকেটেড ম্যান। এবার আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান যেটা, বা ইডি ইএন ফর্ম। তো ভার্বের থার্ড ফর্মে আমরা অনেক ক্ষেত্রে দেখি ইডি বা ইএন যোগ করে করা হয়। ফর্ম অফ ভার্ব এগুলো সেগুলো অ্যাডজেক্টিভের মতন কাজ করে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এক্ষেত্রে আমরা যে এক্সাম্পল গুলো পাবো, দ্য পেইন্টেড রুম লুকস নাইস, রং করা ঘরটি দেখতে দারুণ। এবার খেয়াল করে দেখো, পেইন্ট এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, পেইন্ট রং করা, এবং তার সাথে এর থার্ড ফর্ম হচ্ছে পেইন্টেড। পেইন্টেড রুম, রুমটা এখানে তোমার নাউন, এবং রং করা ঘর অর্থাৎ ঘরটা রং করা হয়ে গেছে। দ্য পেইন্টেড রুম লুকস নাইস, দেখতে দারুণ, রং করা ঘরটি দেখতে দারুণ। পেইন্টেড এটা রুমের পূর্বে বসেছে, তাই এটা তোমার প্রি মডিফায়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ারের উপর বসো না। এবার ভার্ব, মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে ব্রেক, তার থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, এবং সেটা দেখো চেয়ারের পূর্বে বসেছে, অর্থাৎ চেয়ার যেটা এটা তো নাউন, তো এর পূর্বে বসেছে এবং চেয়ারের গুণাগুণ প্রকাশ করছে। চেয়ারের কি গুণ আছে না সেটা ভাঙা। তো এই ভার্বের থার্ড ফর্ম যখন নাউনের গুণাগুণ প্রকাশ করে, এটা তোমার যেহেতু নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করছে, তাই এটা প্রি মডিফায়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ট্রেইনড ম্যান, প্রশিক্ষণপ্রাপ্ত মানুষটি, দ্য ট্রেইনড ম্যান প্রশিক্ষণপ্রাপ্ত মানুষটি ট্রিটেড দ্য ইনজিওর্ড পারসন, ট্রিটেড চিকিৎসা করেছিল আহত মানুষটিকে। এখানে দেখো দুটো পাস্ট পার্টিসিপলের ব্যবহার রয়েছে। ট্রেইনড ম্যান, প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ, ম্যানটা নাউন, তার পূর্বে ট্রেইন তার থার্ড ফর্ম ট্রেইনড এর ব্যবহার হয়েছে এবং এটা তোমার প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল তার প্রয়োগ হয়েছে প্রি মডিফায়ার হিসাবে। ইনজিওর্ড পারসন, ইনজিওর্ড এটা তোমার প্রেজেন্ট ফর্ম, তার থার্ড ফর্ম হচ্ছে ইনজিওর্ড। দ্য ইনজিওর্ড পারসন, আহত ব্যক্তি, পারসন যেটা এটা নাউন এবং তার গুণাগুণ প্রকাশ করছে ইনজিওর্ড। দ্য ইনজিওর্ড পারসন হয়ে গেল তোমার পাস্ট পার্টিসিপল প্লাস প্রি মডিফায়ার। তো তোমরা প্রি মডিফায়ার হিসাবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখলে। এবার আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে সর্বদাই ব্যবহার করা যায়। অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। ধরো ছোট, বড়, লম্বা, কালো, মোটা, হলুদ, সবুজ, শক্তিশালী ইত্যাদি, এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করা। অ্যাডজেক্টিভও বাক্যে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। হি গিফটেড মি এ বিউটিফুল পেন, সে আমাকে একটা সুন্দর কলম দিয়েছিল। এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের গুণাগুণ প্রকাশ করছে। পেন এই নাউনের গুণাগুণ প্রকাশ করছে, আর এটা বসেছে কোথায় না পেনের পূর্বে। তো যেহেতু পূর্বে বসেছে তাই এটা প্রি মডিফায়ার। এ টল ম্যান ইজ ওয়েটিং দেয়ার, একটি লম্বা মানুষ সেখানে অপেক্ষা করছে। একটা মানুষের গুণাগুণ প্রকাশ করছে টল, যে মানুষটি লম্বা। তো এখানে টল যে শব্দটা রয়েছে এটা এই মানুষের যেহেতু গুণাগুণ প্রকাশ করছে, তাই টলটা এখানে তোমার অ্যাডজেক্টিভ এবং যেহেতু নাউনের পূর্বে বসেছে সেই জন্য এটা প্রি মডিফায়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো, গ্রিন অ্যাপলস আর অ্যাভেলেবল নাও, সবুজ আপেল এখন সর্বত্র পাওয়া যায়। গ্রিন অ্যাপলস আর অ্যাভেলেবল নাও, গ্রিন, গ্রিন একটা কালার। তো গ্রিন অ্যাপল, অ্যাপলস যেটা এটা হচ্ছে তোমার নাউন, তো নাউনের গুণাগুণ একটা প্রকাশ করছে, তার কালার সম্পর্কে বলছে, অথবা এটা অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে যেহেতু বসেছে তাই এটা প্রি মডিফায়ার। আর অ্যাভেলেবল নাও আর একটা এক্সাম্পল হচ্ছে, হি ইজ এ স্ট্রং বয় বা উইক বয়। এই যে স্ট্রং, উইক এগুলো তো তোমার অ্যাডজেক্টিভ। তো এগুলো যখন নাউনের পূর্বে তুমি ব্যবহার করবে, এখানে আমি দেখো স্ট্রং বয় বা উইক বয় বলেছি, তো এগুলো তোমার প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে, কারণ এটা তোমার নাউনের পূর্বে বসেছে। তো নাউনের পূর্বে বসে নাউনের গুণাগুণ প্রকাশ করলে সেটা প্রি মডিফায়ার। তো এখানে অ্যাডজেক্টিভকে তোমরা দেখলে যে প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট, যে নাউন অ্যাডজেক্টিভের মতন কখন কাজ করে। তো এবার আসি আমরা নাউন পার্ট নিয়ে। তো নাউনও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। নাউনও নাউন সম্পর্কে নতুন তথ্য দেয়, তো সেক্ষেত্রে সে নাউনটা হয়ে যায় আমাদের প্রি মডিফায়ার। হি ইজ নট আওয়ার অফিস বয়, সে আমাদের অফিসের বালক নয়, অফিস বয়।
অফিস একটা নাউন, বয় আরেকটা বালক। তো অফিস বয় তো দুটোই নাউন, কিন্তু এই অফিস এই বয় সম্পর্কে একটা নতুন তথ্য দিচ্ছে যে সে আমাদের অফিসের বালক নয়। কোথাকার বালক? কোন বালক? অফিস বয়। নেক্সট, আই নিড এ বেড কভার। আমার একটা বেড কভারের প্রয়োজন। তো এখানটা তোমরা দেখো কভার, কিসের কভার চাই? কি কভার চাই? বেড কভার, বিছানার কভার। এখানে বেড একটা নাউন, কভার আরেকটা নাউন, দুটো নাউন কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু প্রথম নাউন যেটা রয়েছে এটা দ্বিতীয় নাউন সম্পর্কে কিছু বলছে, দ্বিতীয় নাউন সম্পর্কে নতুন একটা তথ্য দিচ্ছে, তার গুণাগুণ প্রকাশ করছে। অতএব এখানে প্রথম নাউনটা কিন্তু প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার হচ্ছে। এখানে অফিস প্রি মডিফায়ার, এখানে বেড প্রি মডিফায়ার। হি ইজ মাই স্কুল ফ্রেন্ড, হি ইজ মাই স্কুল ফ্রেন্ড। খেয়াল করে দেখো এখানে স্কুল একটা নাউন, ফ্রেন্ড আরেকটা নাউন, সে আমার স্কুলের বন্ধু। এখানে বন্ধুটা কি কিরকম বন্ধু? না স্কুলের বন্ধু। স্কুল একটা নাউন, সেটা এই ফ্রেন্ড সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, স্কুলের বন্ধু। স্কুল ফ্রেন্ড, এখানে স্কুলটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে এবং এটা প্রি মডিফায়ার। হি ইজ বিজি উইথ হোমওয়ার্ক, একটা হোম একটা ওয়ার্ক। এখানটা ওয়ার্কটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়েছে, ওয়ার্ক মানে কাজ করা না, বাড়ির কাজ। তো এখানে দুটোই নাউন, একটা হোম একটা ওয়ার্ক। এখানে তুমি টাস্কও বলতে পারো, হোম টাস্ক, TASK। হি ইজ বিজি উইথ হোম টাস্ক। তো এখানটায় এই ওয়ার্ক বা টাস্ক সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে হোম, যেটা বাড়ির কাজ। নাউন সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, অতএব এই হোমটা তোমার হয়ে গেল প্রি মডিফায়ার। তো আজকে আমরা প্রি মডিফায়ারটা শেষ করলাম। প্রি মডিফায়ারের মধ্যে আমরা প্রথম দিন দেখেছিলাম ডিটারমিনার, সেই ডিটারমিনারস আমি একটু লিখে দিয়েছি, যেখানে ছিল আর্টিকেল AND, ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দোজ ইত্যাদি। এছাড়া ছিল পজিটিভ প্রোনাউন মাই ইওর হিজ, এছাড়া ছিল কোয়ান্টিফায়ার্স ফিউ সাম এ ফিউ দা ফিউ ইত্যাদি। তো প্রি মডিফায়ারের আলোচনা আমি এখানে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা শুরু করব। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।